ধ্বংসাবশেষ একেবারে শেষ পর্যায়ে। রক্ষণাবেক্ষণের কোনো সম্ভাবনাও নাই, রক্ষণাবেক্ষণ করা যাবেও না। এইসব জায়গায় সম্ভবত রাত্রে প্রদীপ জ্বালানো হতো এই এতে। কী ছিল বুঝতে পারতেছি না। রাজবাড়ির এই ধ্বংসাবশেষ এরিয়াটা আজকে আমরা দেখছি। আমরা সিলেট বিভাগের অনেকগুলো রাজবাড়ি দেখেছি, কিন্তু একেবারে ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি হচ্ছে এটা। এখন পর্যন্ত যে কয়টা রাজবাড়ি আমরা দেখছি তার মধ্যে এই রাজবাড়িটাই একেবারে ধ্বংসপ্রাপ্ত, একেবারে ধ্বংসপ্রাপ্ত, একেবারে কিচ্ছু নাই। বানিয়াছং লাউড়ের গড়ের রাজধানী, লাউড়ের রাজার বাড়ি, লাউড়ের রাজার বাড়ি। অন্য লেভেলের। চাচা, কেমন লাগছে তোমার আজকের এই রাজবাড়ি ভ্রমণে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমার সাথে আমার চাচা আছেন, আরও আছেন মুনায়েম ভাই, আমাদের ভ্রমণ টিমের সিনিয়র সদস্য। মুনায়েম ভাই, জি ভাই, খুবই ভালো লাগছে। অনুভূতি বলেন। আমার কাছে খুব ভালো লাগছে। আমার বন্ধু সোহেল, নাজমুল হোসেন সোহেলের অনুভূতি আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসলাম আজকে একটা পুরানো জমিদার বাড়িতে, খুব সুন্দর লাগতেছে। আসলে এখানে মানুষের পদচারণা আছে, এই জন্য খুব পরিষ্কার আছে, সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যে রাজবাড়ি থেকে চলে যাব, আবার হয়তো নতুন কোনো রাজবাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। ধন্যবাদ।